আমাদের ঘাড়ে শ্বাস নিক্ষেপ করছে। রংপুরে তারা দুর্গ তৈরি করছে মন্দিরের নামে, রাম মন্দির। বাবরি মসজিদ ভেঙ্গে তারপরে রাম মন্দির তৈরি করা হয়েছে। আজকে তাদের সাহস এত বেড়ে গিয়েছে, বাংলার জমিনে তারা রাম মন্দির তৈরি করার সাহস করছে। এগুলো মন্দির নয়, এগুলো ক্যান্টনমেন্ট। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে রংপুর বিভাগ তাদের চাই। ফিতনা যখন শুরু হয়, আলেমরা তখন জানতে পারে, উপলব্ধি করতে পারে। ওয়াইদা আদবারাত আলেমাতিল জুহাল, যখন ফিতনা চলে যায় তখন সাধারণ জনগণ উপলব্ধি করতে পারে। ততদিনে যা হওয়ার তাই হয়ে যায়। কর্ডোবা, যেখানে বসে তাফসিরে কুরতুবী লেখা হয়েছিল, সেই জামে কুরতুবা এখনো আছে, মসজিদ আকারে না, মন্দির আকারে, গির্জা আকারে। মিনারগুলো এখনো আছে, মসজিদের মিনার হিসেবে নয়। সেখানে আলেমরা ছিলেন, সুলতান ছিলেন, ওমারা ছিলেন, হুকামা ছিলেন, কাজীল কুযাত ছিলেন। আজ কিছুই নেই। উলামায়ে কেরাম সাবধান করেছিলেন। ভারতবর্ষের লাল কেল্লা এখনো দাঁড়িয়ে আছে, হায়দ্রাবাদের চার মিনার এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কলকাতার মক্কি মসজিদ, মদিনা মসজিদ, নাখোদা মসজিদ এখনো বড় আকারে দাঁড়িয়ে আছে। মুসলিমদের সেই সুলতান নেই, মুসলিমদের সম্রাটরা নেই। সেই জাহাঙ্গীর কোথায়, আকবর কোথায়, জাহাঙ্গীর কোথায়, শাহজাহান, কেউ নেই। এমনি ভাবে কাশ্মীর সম্পর্কে আমরা আগেই সাবধান করেছিলাম। সেখানের মুসলিমদের অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কেউ কর্ণপাত করে নেই। আজ তাদের 370 ধারা বিলুপ্ত করা হয়েছে। বার্মার আরাকানের মুসলিমদের সম্পর্কে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সতর্ক করেছিলাম, ঐক্যবদ্ধ হও, তোমাদের উপরে বিপদ ধেয়ে আসছে। সেই 2000 সালের শুরুর দিকে আমি বক্তব্য দিয়েছিলাম, যখন জেলখানায় বসে দেখতেছিলাম তাদের উপর অত্যাচার হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। চোখ দিয়ে পানি ঝরছিল, আর মনে মনে ভাবছিলাম, তোমাদের তো এই পরিণতির কথা আগেই সাবধান করেছিলাম। এখনো আপনারা আমার সেই বক্তব্যগুলো পাবেন ইতিহাস থেকে, নেটে গিয়ে দেখেন। যা বলেছিলাম প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। আজকে বাংলাদেশ সম্পর্কে আমরা বারবার সাবধান করছি। আপনারা হয়তো এখন আরামে জীবন যাপন করছেন, কিন্তু আপনারা কি জানেন, আজকে আমরা নবাব সলিমুল্লাহ এদের ইতিহাসগুলো পড়ি, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ি, আর সব দোষ চাপাই আমরা মীর জাফরের উপরে। কিন্তু আমি যদি বলি ইতিহাস পড়েন, নবাব সিরাজউদ্দৌলার কবর তৈরি করে গেছিল তার নিজের নানা আপন আলীবর্দী খান। মুসলিম জমিদারদেরকে সরিয়ে দিয়ে হিন্দু জমিদারদেরকে বসিয়েছিল। মন্ত্রিসভার থেকে মুসলিমদেরকে সরিয়ে দিয়ে হিন্দু পণ্ডিতদেরকে বসিয়েছিল, এবং তারাই আস্তে আস্তে সেই গাদ্দার তৈরি করে ওনার নাতির কবর দিয়েছে। এজন্য মনে রাখবেন, আজকে বাংলাদেশের মুসলিমদের কবর তৈরি করছে আমাদেরই দেশের একদল তথা কথিত বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী তো বুঝেন, মৎস্যজীবী যারা মাছ বিক্রি করে খায়, দুগ্ধজীবী যারা দুধ বিক্রি করে খায়, আর বুদ্ধিজীবী হচ্ছে যারা নিজেদের বুদ্ধি মাথা ভারতের কাছে বিক্রি করে বাংলার স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। এরকম বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে। অবশ্য তাদের কোনো ক্ষতি নেই, কারণ তারা তাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে নিজেদের জন্য বিদেশে বাড়ি তৈরি করেছে। সমস্যা আপনার আমার জন্য, যাদের পশ্চিমা দেশে কোনো বাড়ি ঘর নেই। সমস্যা দেশের মুসলিমদের জন্য, যাদের বিদেশে কোনো স্থান নেই। সেই মুসলিমগুলোর জন্যই বিপদ আসন্ন। মনে রাখতে হবে, শত্রুকে চিহ্নিত করতে হবে। পারস্যের পতনের পরে যখন হরমুজান পারস্যের প্রধান সেনাপতি গ্রেপ্তার হয়ে
ওমর বিন খাত্তাবের দরবারে হাজির করা হলো। ওমর বিন খাত্তাব জিজ্ঞেস করলেন, মুসলিমদের বিজয়ের পথে বাধা কি বলো? সে বলল, দেখুন, আপনাদের শত্রু হচ্ছে একটা পাখি সমতুল্য। পাখির দুটো ডানা থাকে, একটা ডানা ভেঙে দিলে আর একটা দিয়ে উঠতে পারে, দুটো ডানা ভেঙে দিলে তার পা দিয়ে হাঁটতে পারে, মাথাটা ভেঙে দিলে অচল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কি সুন্দর কথা! ওমর বিন খাত্তাব বুঝতে পারলেন এবারে সাপের মাথায় আঘাত করতে হবে, এবং তাই করেছেন। কোরআনও সে কথাই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের অনুসারী আউলিয়াদের বিরুদ্ধে, শয়তানের অভিভাবক, শয়তানের ওলিদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয়ই জেনে রাখবে শয়তানের কৌশল বড় দুর্বল। কোরআন আরো স্পষ্ট করেছে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কাফেরদের লিডার, কাফেরদের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তওবার 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মুসলিমদের জাত শত্রু, নীতিগত শত্রু, চিরস্থায়ী শত্রু কারা? কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, সবচেয়ে মারাত্মক, ভয়ঙ্কর শত্রু দুই জাতিকে পাবে। কয় জাতি? দুইটা জাতি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, তোমরা মুমিনদের বিরুদ্ধে দুইটা জাতিকে, দুই সম্প্রদায়ের লোককে সবচেয়ে চরম, ভয়ঙ্কর, কঠিন শত্রু হিসেবে দেখতে পাবে। কারা এরা? আল ইয়াহুদ। 1 নম্বরে ইহুদের কথা উল্লেখ করেছে। আপনি এখন কোরআনের আয়াত মিলান, দেখতেই পাচ্ছেন। 2 নম্বর যে শত্রুর কথা বলেছে, ওয়াল্লাযীনা আশরাকু, যারা প্রকাশ্য শিরকে লিপ্ত, তার মানে প্রতিমা পূজারী, মূর্তি পূজারী, লেংটি পরা হিন্দু। কোরআন স্পষ্ট করে দিয়েছে, কিন্তু মুসলিম জাতি কোরআনের এই ঘোষণাকে অমান্য করে ইহুদিদেরকে স্থান দিয়েছে। ফিলিস্তিনিরা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহর কোরআনকে তারা অবজ্ঞা করেছে, শত্রু চিনতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, এখন গোটা মুসলিম বিশ্ব চোখের পানি ঝরাচ্ছে, আন্দোলন করছে, মিছিল করছে, কোনো কাজ হচ্ছে না। ঠিক একই অবস্থা দ্বিতীয় শত্রু আমাদের জন্য, বাংলাদেশের জন্য। সেজন্য মনে রাখতে হবে, ফিতনা সম্পর্কে যদি আজকে মুসলিম যদি সচেতন না হয়, বরং মুরব্বীরা নামাজ পড়তে আসে, যুবক ছেলেদেরকে খেলায় লিপ্ত করে রেখেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলো ইতিহাস পড়ে না মুসলিম যুবকেরা। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো মুসলিমদের কত বড় শত্রু, কত বড় চরম ক্ষতি করেছে, ইতিহাস পড়লে আপনারা আটকে উঠবেন। ব্রাজিল মুসলিমদের কত ক্ষতি করেছে, কিন্তু কয়জনে জানে সেই ইতিহাস? আজকে ব্রাজিলের পতাকা তৈরি করে মুসলিমরা গর্ব করে, 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত। লানত সেই জাতির যুবকদের প্রতি, যারা নিজেদের শত্রুদের জন্য ভূমি তৈরি করে দিচ্ছে। যখন সেই ইসরায়েলের একটা যুবক ছেলেরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, খেলার মধ্যে ইহুদিরা নেই, ফুটবলে নেই, ক্রিকেটে নেই, কিন্তু তাদের প্রত্যেকটা বাচ্চা অস্ত্র চালাতে শিখেছে। আজকে হিন্দুস্তানে যান, ইন্ডিয়াতে যান, যুবকদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তাদের মুখে স্লোগান, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই সব স্লোগান মুখস্থ করাচ্ছে আর তাদের ভিতরে তাদের চেতনা তৈরি করছে। আর সেই চেতনার প্রতিফলন ঘটছে, একের পর এক তারা প্রদেশ দখল করে নিচ্ছে এবং মুসলিমদেরকে এখন জোর করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে।
আর মুসলিম যুবকদের অবস্থা কি? পাকিস্তান ক্রিকেটে নাম করে বাংলাদেশের ছেলেরা খেলতে না পারলেও নাচতে পারে, পতাকা তৈরি করতে পারে। এটা মনে রাখবেন, কোন জাতির পতন যখন শুরু হয় তখন যুবকদের দ্বারা পতন শুরু হয়। কারণ যুবকরা হচ্ছে একটা জাতির পরিবর্তনের মূল উৎস। আমি বারবার বলে থাকি, যখন নমরুদের মন্দিরের মূর্তি ভাঙ্গা হয়েছিল, নমরুদ এসে প্রথম প্রশ্ন করেছিল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলো সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। কোনো ঝড় তুফান হয় নাই, ভূমিকম্প হয় নাই, যুদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, সব মূর্তিগুলো ভেঙে চুরমার হলো, আবার বড়টা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙে দিয়ে, মূর্তির জাতিকে ভেঙে দিয়ে তাওহীদবাদী এক জাতি গঠন করার এক আন্দোলন শুরু হয়েছে। আর এরকম আন্দোলন শুরু হয় যুবকদের মাথা থেকে, বুড়োদের মাথা থেকে নয়।